একটা রামপন্থী আর বামপন্থী আছে। ওনার বামে হলো রামপন্থী, ওনার ডাইনে হলো বামপন্থী। তবে রামপন্থী আর বামপন্থীর কথা এখন প্রধানমন্ত্রীর চলে না। কথা বলে কেন? এই যে রাশেদ খান মেনন, হাসান হলো কিলু, এই যে ডক্টর জাফরুল্লাহ মুরগি সুরা শাহরিয়া, একটা নাস্তিকও সে পাত্তা দেয় না। সে সত্যিকারে মাদ্রাসাকে ভালোবাসা প্রমাণ হয়ে গেছে। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। বিশেষ করে আমাদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমদকে আমি ধন্যবাদ জানাই। কেন জানেন? এই মহামারীর মধ্যেও সে ওয়াজ করার অনুমতি দিয়েছে। দোয়া করি তার জন্য। এবং সে বলেছে অনুমতি লাগবে না যে ওয়াজ করে। আলহামদুলিল্লাহ বলবেন। ওসি সাহেব বলে দেখেন আমাদের কাছে পারমিশন আনতে যাবেন না, আনতে গেলে আর দিব না, আবার করেন না। তাহলে বোঝা গেল ভালো লোক এখন আছে না নাই? আছে না নাই? 2-4 জন তো থাকবেই হেলি বোর্ডালা, 2-4 জন তো মেট্রোর দুলাভাই থাকবেই। ওই যে এসপি তানবি ওর মতো হেলি বোর্ডালা তো 2-4 জন থাকবে। কথা বলেন না কেন? আমরা হুজুররা খয়রাত করে খাই, টেবিল লাগাই কালেকশন করি। তা তোর বাপ যে পয়রা রয়েছে কাইতে হসপিটালে এটার দেওয়া না। একটা কথার উত্তর দিয়ে বিশ্বনবী বলেছে আমার সুরাতে যদি কেউ দেখতে চাও আলেমের চেহারা দিকে তাকাও। আলহামদুলিল্লাহ বলে না কেন? আলেমুল্লাহ আমাকে টিকা লাগায়ও না, যারাই লাগাবে ওরাই বলবে ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে। এবার শুধু চোখে পানি থাক না, আর কিছু এবার শুধু চোখে পানি দেখতে চাই। ভাইজান আজকে পুরো টাইমটা আমি আপনাদের জন্য নিযুক্ত করি নাই। এরপর আমার একটা বয়ান আছে সুবর্ণা, শুধু আপনাদের দুটো পাও বলতে চাই। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? চাও না আল্লাহকে? চাও না? চাও, নামাজের দ্বারা চাই। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। আরে উতবা সাহেব আমার নবীর দেখে তারপরে মারছে, কিন্তু আমরা নবীর না দেখে জীবন দিতে চাই। ঠিক না ঠিক? নবীর লেগে জীবন দিতে রাজি আছেন না? আমি আপনাদের সামনে আমার নবীর লেগে কেন জীবন দিবেন না একটা ঘটনা বলি, যদি পারেন। এখন আশিকে রাসূল কয়জন আছে আল্লাহ দেখাবেন। একদিন আমার নবী এইভাবে মাথায় হাত দিয়া মসজিদে নববীর কোনায় বয়ে বয়ে কাঁদলেন। মসজিদে নববীর কোনায় বয়ে বয়ে কাঁদলেন। আবু বকর পিছনের থেকে ডাক দিয়ে গেছে, নবী গো আমার মা বাবা কোরবান হোক, আপনি এইভাবে কেন বছরে কাঁদেন? নবী কোনো উত্তর দেয় না গো বাবা। হযরতে আলী গেছেন, নবী কেন আপনি কাঁদেন গো নবী? নবী কোনো উত্তর দেয় না। একটু পরে হযরত ওমর গেছে, নবী কোনো উত্তর দেয় না। বেলাল পিছনের দিকে বারবার বলতেছে, নবী আযান দিয়ে দিছি নামাজ পড়বেন না। নবী শুধু কান্দে আর কান্দে। হঠাৎ করে কে যেন ফাতেমার বাড়িতে খবর পৌঁছায় দিছে। ফাতেমারে বুঝতে পারলাম না নবী কেন যেন 2 মেম্বারের মাঝখানে বসে কান্দে সিজদায় পড়িয়া। নবীর মনে কি দুঃখ জানে না। ফাতেমার একটা কায়দা জানা ছিল, বাবা আপনি যখন রাগ করেন আপনার ছোট্ট মেয়েটারে আপনার কাছে পাঠায় দেয়, যা তোর আব্বুরে যাই আদর কর, তোর আব্বুরে ডাক দে, তোর আব্বু
তোরে দেখলে আর রাগ থাকবে না, কথা ঠিক না বেঠিক? আমার নবী হাসান হোসেনকে কলিজার চাইতে বেশি ভালোবাসতেন গো বাবা। ফাতেমার কায়দা অনুসারে হাসান হোসেনকে পাঠায় দিছে। হাসান আসিয়া আমার নবীর এই কাঁধের উপরে বাদুরের মতো ঝুলছে বাবা। হোসাইন এই কাঁধের উপরে বাদুরের মতো ঝুলছে। নবীর কান্না শুধু বাদান পড়তেই আছে, পড়তেই আছে। হাসান নবীর এই গালের সলের উপরে সুমা দিয়া বলে, নানু ভাই তোমার মনে কিসের দুঃখ গো নানু ভাই? নানু একবার শুধু কও তোমার মনে কি দুঃখ? এই যে দেখো আমার ডাইনে বামে ভাইরা কান্দে, তুমিও কান্দবা, আমার নবীও কান্দে রে ভাই রে। হাসান নবীর গানে শোনা দেয়ার পরে আমার লক্ষ্য না দাবা, তুমি কেন কান্দো জানতে চাই? নানা তুমি সকাল থেকে কান্দাছ, আমার একজন নানিও খাবার খায় না। নানা আমার মা ঘরে কোনো হাড়ি জ্বালায় না, আমার মা আমাকে দুই বাইরে পাঠায় দিতে না। একবার বলো তুমি কাঁদো কেন? আমার নবী কোনো জবাব দেয় না গো বাবা। বাজান এখন একটা আওয়াজ হয়ে যাবে, যখন আমার নবীর কান্না বন্ধ হয় না। হাসান কয় বুঝতে পারছি আমার নানার কান্না কেমনে বন্ধ হবে। ফাতেমার কাছে যাইয়া বলে, আম্মু নানা কেন কান্দে জানি না মা, কেন কান্দে জানি না মা। আমার নানার চোখ ফুলে গেছে, আমার নানার কপাল লাল হয়ে গেছে, আমার নানার গায়ে সেতুটা লাল হয়ে গেছে মা। নানা কেন কান্দে জানি না। ফাতেমা কয়, তোরা দুই ভাই যদি তোর নানারে ঘরে আনতে না পারোস, আমি তোদেরকে ক্ষমা করব না। বাজান পাগলের মতো দৌড়ে একবার মসজিদে নববীতে যায়। এ যুবক এখন তুইও চিল্লাবি আর কানবি, আহারে যেই হাসানের হাতে তোর আমার জান্নাতের চাবি। এই আল্লাহু আকবার জোরে নামাই ধরে না। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার বিশ্ব নবী বলে সমস্ত উম্মতের জান্নাতের চাবি হলো হাসান হুসাইনের হাতে। এরা একবার ছোট্ট মানুষ মার কাছে যায় আর একবার দৌড়ে নানার কাছে আসে। বাজান কারো কথা নবী শুনে না গো বাবা। নবী শুধু কান্দাছে আর কান্দাছে। মদিনার বাচ্চাগুলি বাবার দুধের মুখ দেয় না। যখন নবীর কান্না গুলা বন্ধ হয় না, ও বাজান এক এক সাহাবী এক একটা রিকোয়েস্ট করে, নবী কারো কথা শুনে না। ইন দি মিন টাইমে আমার নবী বড় নিঃশ্বাস ছেড়ে বলে, সাহাবীরা রে তোমরা জিজ্ঞেস করছো কেন আমি কান্দি জানো? আমি দুইটা কারণে কান্দি। গতকালকে রাত্রে জিবরাইল আমার নবীর আমার কাছে আসিয়া কয়, নবী জাহান্নামের মধ্যে আপনার উম্মত গুলো বেশি যাবে গো নবী। উম্মত যদি জাহান্নামে চইলা যায়, আমি নবীর জান্নাতেরই দরকার নাই। ভাই রে ভাই, এ ভাই তুই গুনাহ মাফ করাইতে চাস ভাই? জীবনে কত গুনাহ করছস ভাই, এখন বইয়া বইয়া দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকলে ভাই। কার যেন আমার মতো মা নাই, কার যেন বাবা নাই। এই যে শরীফুল হক আব্বাসী, এই যে মাইজির আত্মীয়, এই যে মাইজির শ্বশুর, এই শরীফুল আব্বাসী কয়েকদিন আগে একটা পোস্ট দিছে যে এতদিন হয়ে গেল আমি মা কইয়া ডাকি না গো। আরে শরীফুল হক আব্বাসীর বোনটা
মাইজের বোন কতদিন হলো মা হয়ে থাকে না। আরে ভাই কত বছর বাচ্চা ছিল, বাচ্চার মেয়েরা বাপ করে ডাকতে পারে না। আরে যুবক আর কত দেখা দিব না। এই কারণে বন্ধু কত বড় বড় লিডার না মারা গেল বাবা। মাত্র বাচ্চু ভাইয়ের কয়েকদিন আগে মারা গেছে তারই আত্মীয় শাহিন ভাইয়ের বড় ভাই, সেও তো বিএনপির অনেক বড় লিডার ছিল ভাইরা। এই সরান আসার পরে কত মানুষকে জানাজা করে খবরে রাখলাম। যুবক আমি আমার মায়ের কবরে রাইখা কাঁদছি আর বলছি মা তুমি ঘুমাও বাবু। আমার নবী বলে আবু বকর রে তোমরা কেন জিগাও আমার কেন কান্দি। গতকালকে আমার জিবরাইল আসিয়া বলে আমার উম্মত বলে জাহান্নামে যাবে। সেই উম্মতের লাইগা জিবরাইল আমার পিঠের জামাটা উঠে দেখো কত মাইর খাইছি। তাই বের ছেলের আমার মারতে মারতে বেহুশ করছে, বরদোয়া দেই নাই। আরে অবুদের মাঠে দাঁতটা ভাঙছি কারো কাছে কই নাই। মনের দুঃখ মনে লয়া করি উম্মতের লাগিয়া। আল্লাহ তুমি চড়াই মাঠের দিকে তাকায় দেখো আমার বাইরা কান্দে। আর আমি যখন মাহফিলে আসতেছিলাম একটা যুবক দৌড়ে আসিয়া বাবা আমার হাতের মধ্যে আমার টাকা দিয়া বলে যে আদি যাব আমার বাবা আজকে 2 সপ্তাহ হইল মারা গেল। 2 সপ্তাহ হইল বাবা বলে ডাকি না আমার বাড়ি মাদারীপুর কালকিনি হুজুর। আমি কালীগঞ্জ চাকরি করি আমার তো বাবা নাই। হুজুর আমার বাবার লাগা দোয়া করেন গো। যুবক আমি সবাই লেগে দোয়া করবো তো পাও ধরে ধরছে কোথায় কান্দি। তোর সুখে আর কিছু থাকবে না, তুই খালি মৌলারে বুঝাই কো আল্লাহ আমার পাশে বই আমার যুবক কান্দে, আমার চোখে পানি নাই কেন? আমার নবী কাঁদছে আমার লাইগা, আমার চোখে পানি নাই, বোঝা গেছে আমার মতো হতভাগা কেউ নেই। আমার নবী বলে জিবরাইল রে, জিবরাইল গতকালকে আমার বলে গেল আমার উম্মত জাহান্নামে যাবে। আর একটা কথা আমার মনে পড়ে গেল, কত মা আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইল। আমার মা আমেনা কইল কত বাবা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইল, আমার বাবা কইল যুবক থেকে পারস না তোর বাবা মার লেগে কান্দে কান্দে দোয়া করতে ভাই। এই হাজার হাজার মানুষের মাঝে একটু দেখায় দিত মা বাবার সাথে দরুদি কেউ আছে? জোরে বলো আছে ভাই আছে? আমি শুধু তোদের পাও ধরে ধরে বলে দিয়ে যাই পৃথিবীতে চোখের পানির সাথে দামি কোনো জিনিস নেই। ওই যুবক যদি বিবির কথায় ওয়াজের মাঠে এসে জীবনে তোর আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। আজকে যারা ওয়াজের মাঠে বইছে ভাই আমি তোদের দুটো পাও ধরে বলে শেষ মোনাজাত কইলে মওলার কাছে কাইন্দা কাইন্দা দোয়া করে তারপরে যাওয়া। রাজি আছো না নাই? সেটা বলো রাজি আছো না নাই? বাবা তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আজকে মাদ্রাসা খুলে দিয়েছে, দেখবা মাদ্রাসার ছেলেরা বাবা আমার এতিমখানা আছে এই যে চড়াই চড়াইলে পুষ্করির পাড়ায় আমি একটা মসজিদে করতেছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। জোরে বলো জোরে বলো জোরে বলো। কষ্ট হইতেছে? কষ্ট হয়? আর মাত্র কয়েক মিনিট কথা বলো, ইনশাআল্লাহ বলো, আরো জোরে বলো।
আমি আজকে তোমাদের বন্ধু বানাই মারছি। ইলিয়াস রহমান জিয়াদি হতে পারে আর কোনোদিন এই মাঠে ওয়াজ করবে না, ঠিক না বেটা? হতে পারে ওয়াজ হবে, তুমি আর আইতে পারবে না। কত করোনায় লোক মারা গেল, কত লোক মারা গেল, এখন আমি বেঁচে আছি। চোখের পানির সাথে দামি কোনো জিনিস নেই। যুবক এদিকে তাকা, চোখের পানির সাথে দামি কোনো জিনিস নেই, ঠিক না বেটি? জোরে কর। আমার বিশ্বাস যে কোনো এক জায়গায় নির্জনে বয়ে বয়ে কাঁদবে। এই যে তোমরা কি দেখছো, ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার ভিতরে, ছোট্ট ছোট্ট মেয়েরা, বাবা আমার মা বোধের কোরআন তেলাওয়াত করে। ছোট্ট ছোট বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, এই আমার আল্লাহর আরশে তখন কাঁপতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই আমার মাদ্রাসায় পড়ানোর লাগে আমার মা অনেক কষ্ট করছে। যুবক রে, আমার মা আমার মাদ্রাসায় পড়ানোর লাগে অনেক কষ্ট করছে, কিন্তু আজকে আমার মা নাই। তোদের যাদের এখানে মা নাই, তোদের যাদের বাবা নাই, আমি তোদের কাছে বলবো, ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? দরকার আছে ভাই, দরকার আছে। আমি তোদের পাও দিলে তোদের বলছি, আমার বিশ্ব নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাস, আমার মৌলার একটু দেখাইতে গিয়েছে। আবার নবী যদি উম্মতের লেগে কাঁদতে পারে, আমার এই নবীর যদি কেউ অপমান করে, ওরে জায়গায় গাইরা ফেলবে। জোরে বলো, রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? এবার আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। করোনা রোগে মারা গেলে তুমি কেউ একটা বিছনা চাদর দিয়ে কবরে রাখবে না ভাই। শুধু আমি তোর দুটো পাও তুলে ধরছি, তুই আমার সাথে একটা ওয়াদা দে, আমি যদি তোদের কাছে কিছু চাই, দিবি না ভাই? আমারে দিবি ভাই, দিবি? এই যে আমার মাইজি ভাই একটা মাদ্রাসা করছে, বিশ্বাস কর, আমি ইলিয়াস রহমান জিহাদি একটা এতিমখানা করছি, আলহামদুলিল্লাহ বলে। আমি কারো কাছ থেকে একটা টাকা দিয়ে মাদ্রাসা চালাই না, কেউ যদি দেয় তবে নেই, আলহামদুলিল্লাহ বলে। আমার ওয়াজের কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা চালাই। এই যে একটা মসজিদ করতেছি বাবা, কোটি কোটি টাকা খরচ করবো ইনশাআল্লাহ বলে। আমি কারো কাছে চাই না, যদি কেউ দেয় তবে নিব। এই যে কত সরাইলের বাইরে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট কিনে কিনে আমার মাথা ওই মসজিদের সামনে দিয়েছে, কামে লাগাইতেছে, আলহামদুলিল্লাহ বলে না। আমার জীবনের সবচেয়ে বড় আশা ছিল ভাই আমি একটা মসজিদ করব। আমার মা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন তুই টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা করিস। আমার মায়ের মনের আশা পুরো করার জন্য আমি মসজিদ করতেছি, আলহামদুলিল্লাহ বলে। আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আমি মসজিদ করতেছি। 1 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে, এই জায়গায় কিনছে 1 কোটি টাকার উপরে। কারো কাছ থেকে জায়গা কিনতে যাই আমি একটা টাকাও নেই, শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য। যুবক, আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে আমার মায়ের জন্য, তুই পারবি না ভাই? এখানে মাইজি ভাই একটা মাদ্রাসার জায়গা দেখছে ভাই, 60-70 লাখ টাকা লাগবে একটা এতিমখানার লাগে। আমি জানি না আমার কোন দরদি ভাই আছো, আমি তোর দুটো পাও ধরে তোর বন্ধু বানাই যাবো ভাই। আমি যদি জান্নাতে যাই তোর থুইয়া আমি যাবো না। এই দরদি, এই দরদি, আমি তোর থুইয়া জান্নাতে যাবো না। একটা আল্লাহর পাগল এখানে আছে, কোন বন্ধু আছে তোমারে আমি বন্ধু বানাইয়া তারপরে মার ছাড়বো? এই একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবা, দিলার হোসেন মাইজি যদি মাদ্রাসার জায়গা কিনে, হুজুর আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য দরকার হয় 1 বছর বইয়া
গত বছর বাচ্চু ভাই আমার পিছনে বয়ে ব্যবহার শুনলো, আজকে তার ভাই কান্দে বাচ্চু নেই। কিসের টাকার বাহাদুরি দেখাও, কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও। সব দিয়ে যাইতেই হোক। যুবক তোর পাও দুটো দোষী, একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবি হুজুর আমার যত কষ্টই হোক আমি একটা জান্নাতের মাঠ করার জন্য, একটা মাদ্রাসার জায়গার জন্য, জায়গা যখন কিনবে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, জান্নাতের একটা বাগান করার জন্য আমার মার নামে এই মাদ্রাসায় 50,000 টাকা দেবো, দরকার হয় 1 বছর বইয়া দেব। একটা লোক বলতে পারবা? প্রথম কে বলবা বলো তো? হুজুর আমি 50,000 টাকা দিব আমার জনম দুঃখিনী মার নামে, আমি 1 বছর বই আস্তে আস্তে দিব। বলো তো একটা লোক কে আছো? বলো 50,000 টাকা। 50,000 টাকা কে দিবে? একটা লোক বলো তো। হুজুর আমি দিব একটা লোক। তোমার আমি বন্ধু বানাইছো ভাই যুবক, 1 বছর বই আমার বিশ্বনবী মাদ্রাসা একটা ঘর তুমি দিবা। বলো তো 50,000 টাকা প্রথম কে দিবা? হুজুর আমি দিব আমার মায়ের নামে। একটা লোক বলেন আছেন কে? একটা লোক আসো, একটা বন্ধু আসো 50,000 টাকা দিবা? বলো তো, বলো একটা বন্ধু বলো তো হুজুর আমি 50,000 টাকা দিব হুজুর আমার জনম দুঃখিনী মায়ের নামে। যদি আমি একটা বন্ধু পাই, আমি যদি জান্নাতে যাই, তোমার লইয়া জান্নাতে যাবে। বলো তো কে দিবা? দরকার হয় 1 বছর বইয়ে 10,000 5,000 করে দিয়া দিয়া কবরে যাইবা। বলো তো মাদ্রাসা করা যাবে। তোমার নাম কি? কোথায় বাসা? কোথায়? এখানে কই থাকো? তুমি কি করো? কিসের ভাই? আমি বন্ধু বানাবো, একটু সামনে ব্যাংকে। কথা বলবি না, ওর সাথে কত টাকার মালিক খাইয়ার খারাই রয়েছে চান্দু, ওরে আমি প্রথম বন্ধু বানাইতেছি। মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এত মিডিয়া মিডিয়া হাসারাবে না, আমার বন্ধুদের আসতে দে। তোর নাম কি ভাই? জোয়েল জানো? বাড়ি কই? দিবি তো? এখানে বাসা? কেমনে দিব? মাসে মাসে দেবে। তুমি আসো। আল্লাহ তুমি মাফ করে দাও যুবকরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ আমি একটা বন্ধু পাইছি, আল্লাহ আর এক বন্ধু পাইছি, কামরুল বাড়ি সাহেব মাসিউর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমি 2 নাম্বার বন্ধু পেয়ে গেছি, মাসিহুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আরমানিটুলার আমার কলিজার ভাই। 50,000 টাকা দরকার, মারহাবা। 2 জন বন্ধু পাইছে। জুয়েল রানার মতো আর কোন যুবক আছো তুই আমার বন্ধু হবি? আমি জান্নাতে গেলে তোকে লয়ে যাবো। বল 3 নাম্বার বন্ধু কে দিবি? 50,000 টাকা দরকার হয় মাসে মাসে। এই ম্যানেজার, প্যান্টের কারখানার ম্যানেজার যদি পারে 50,000 টাকা, 10,000 করে দিলে 5 মাস লাগবে, 5,000 করে দিলে 1 বছর উপরে লাগবে না। তো পাও তুলে ধরছি। বল যুবক, আর একটা যুবক কে দিবি 50,000 টাকা তোর মায়ের নামে? কে দিবে? আর একটা যুবক বল হুজুর আমি দিব 50,000 টাকা। কে আছে বলো? আর একটা যুবক, আর একটা যুবক ভাই, একটা যুবক বল ভাই আমি 50,000 টাকা দেব। কে দিবি? একটা যুবক। আর একটা যুবক বল ভাই কে দিবি? একটা যুবক। নাই আমার কোন বন্ধু, নাই আমার কোন পরিচয় টুকরা ভাই। হুজুর আমি 1 বছর বইয়ে দিব 50,000 টাকা। কে আছে বলো না? কোন বাবাজি আছেন 50,000 টাকা দিবেন? আরেকটা লোক নাই? আরেকটা লোক পাবো না? আরেকটা লোক, আর একটা জাদু ভাই, আমার একটা জাদু ভাই। আচ্ছা আমি ভাগ করে দেই, আমার কোন সোনামণি পাখি আছে একসাথে আমি জান্নাতে যাব।
কারণ আমি মসজিদ করতেছি বাবা, মসজিদ হলো জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ হলো জান্নাতের রেলগাড়ি। যদি আমার মসজিদ কবুল হয়, ইনশাআল্লাহ জান্নাতের গাড়িতে যেন আল্লাহ আপনার একটা সিট বুকিং দেয়। ভাইয়া যাইও না, চাচাই বসো। ওদের মাঝখানে ভাই আঙ্গুলিশে করে জায়গা। ভাই আমি শুধু একটা যুবককে চাই, 20,000 টাকা কে দিবি বল? 20,000 টাকা বল ভাই। 20,000 টাকা কোন যুবক ভাই দিবি? 20,000 টাকা। 20,000 20,000 আমার কোন জাদু ভাই আছে? ওদের আমি দিব 20,000 টাকা। কে? রসুলের ঘর করার জন্য আমি দিব 20,000 টাকা করে। কে দিবে? একটা ভাই, একটা ভাই দিবে 20,000 টাকা। একটা ভাই। আমার কোন জাদু ভাই আছে? কলিজার টুকরা ভাই আছো, 20,000 টাকা দিবা তোমার মার নামে বাবার নামে, বলো। নাই কোন বন্ধু? একটা লোক বলো তো, ওদের আমি দিব 20,000 টাকা। একটা লোক। কে? একটা লোক 20,000 টাকা বলো না, কে দিবা? আরে ভাই তুই 5 মাস বসে দে 20,000 টাকা, বল কে দিবি? 20,000 টাকা কে দিবি? একটা যুবক বলো তো। তোমরা দুইজনে দিবা 20,000 20,000 10 করে। আল্লাহ তুমি মাফ করে দাও বায়ারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ আমার ওই যুবক ভাইকে কবুল করে। যখন 10,000 করে দুইজন হয়েছে 20,000 ভাই, বল 10,000 করে কে কে দিবি বল? তোর পাও তুলে দোষে ভাই, তুই আমার বন্ধু, দাঁড়া। আর কে দিবি? দাঁড়া। আর কে দিবি? দাঁড়া। 10,000 দাঁড়া ভাই, দাঁড়া। বাবা দাঁড়া রে, সরাইলের কোনো যুবক নাই রে ভাই। আরো দুইজন দাঁড়াইছে 20,000। নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইরে কবুল করো, জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে। ভাই শোন, 40,000 হইছে।